আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি কুকিং স্টুডিও বাই তাসি নেশার আরও একটি নতুন পর্ব দেখার জন্য। গত পর্বগুলোতে তালের রস দিয়ে অসম্ভব মজার কিছু পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে তৈরি করছি তালের বড়া। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। তালের বড়া তৈরি করার জন্য আমি বাটিতে 2 কাপের মতো তালের রস নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, অথবা এর পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর একটি হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্স না থাকে তাহলে হাতার সাহায্যে আপনারা এই চিনিটা গলিয়ে নেবেন। আমার চিনিটা গলানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো লবণ। অনেকেই পিঠাপুলিতে লবণ খেতে পছন্দ করেন না, তো আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে আপনারা লবণ স্কিপ করতে পারেন। এরপর আবার এই তালের রসের সাথে চিনি আর লবণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চালের গুঁড়ো। আপনারা কিন্তু সমপরিমাণ ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা অবশ্যই ময়দা দেবেন, তাহলে ভিতর থেকে খুব নরম আর তুলতুলে হয়। এরপর তালের রসের সাথে ময়দা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এই মিশ্রণটা খুব ভারী মনে হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ তালের রস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। আপনারা এই নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পিঠার মিশ্রণটা খুব ঘন কিংবা খুব পাতলা হওয়া যাবে না, মাঝামাঝি একটা অবস্থানে রাখতে হবে। আমার চ্যানেলে কিভাবে তাল থেকে খুব সহজে রস বের করতে হয় এর একটা রেসিপি আছে। পাশাপাশি তাল থেকে তৈরি বিবিখানা পিঠা, পোয়া পিঠারও অনেক সুন্দর এবং সহজ রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার এই তালের বড়ার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কত ঘনত্বের মধ্যে রেখেছি। এরপর 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর এই বড়াগুলো কিছুটা গোল গোল শেপ করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন গোল করার, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর জানেনই তো, দেখতে কোনো কিছু সুন্দর লাগলে এর খাওয়ার আকর্ষণটা অনেক গুণ বেড়ে যায়। আর চেষ্টা করবেন এই বড়াগুলো ডুবো তেলে ভাজার জন্য। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড খুব সাবধানে করে উল্টে ভেজে নেবেন। আর বারবার উল্টানোর কোনোই দরকার নেই, এক পাশ পুরোপুরি ভাজা হওয়ার পরই উল্টা পাশ করে আবার ওই সাইডটা ভেজে নিতে হবে। যখন পিঠার রং পরিবর্তন হয়ে বাদামি কালার হয়ে আসবে তখনই একটি স্ট্রেইনারের সাহায্যে তুলে তেল ঝরিয়ে রেখে দিবেন। এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশাপাশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।